নারীর সম্মান হইতেছে অমূল্য সম্পদ, ভাইজান আপনি আমার হাত ধরছেন কেন? আর সেই নারীর অসম্মান করার চাইতে ঘোর অপরাধ আর কি হইতে পারে ম্যাডাম? ছাড়েন। আরে আস্তে কো, কেউ শুনবে। আসতে কোনো মানে আপনার উদ্দেশ্য তো আমার ভালো মনে হইতেছে না। খালাম্মা আমার মনে দেখে যান। এই, কি হচ্ছে? ডাকছিস কেন? খালাম্মা উনি আমার লগে বেয়াদবি করছে, ওনার চরিত্র ভালো না। কি বললি তুই? তোর এত বড় সাহস আমার চরিত্র নিয়ে কথা বলিস? হাই, চুপ কর। মিনা, তুই বল কি হয়েছে? খালাম্মা উনি জোর করে আমার হাত ধরছে। আম্মা, আমি তো ওর কাজে সাহায্য করতে চাইছিলাম। মিছা কথা খালাম্মা, উনি খারাপ উদ্দেশ্যে আমার কাছে আইছে। আর একটা বাজে কথা বলবি না, একটা চটকানা মার। শান্ত, তুমি তোমার রুমে যাও। জি আম্মা। দুনিয়ায় এত মেয়ে থাকতে সে তোর মতো একটা কাজের মেয়ের হাত ধরবে কেন রে? খারাপ পুরুষ মানুষ ভেদাভেদ খুঁজে না, এরা মাইয়া মানুষ দেখলে এগো নিয়ত খারাপ হয়ে যায়। চুপ কর। তুই জানিস তুই কার নামে অপবাদ দিচ্ছিস? সে আমাদের চৌধুরী বাড়ির ভবিষ্যৎ উত্তরসূরি। কে কইছে উনি চৌধুরী বাড়ির বংশধর? উনি চৌধুরী বাড়ির কেউ না। সে না হলে কি তুই? আর একবার মুখে মুখে তর্ক করলে একদম ধাক্কা দিয়ে বের করে দিবি। ধাক্কা দেওয়া লাগবো না, আমি নিজেই চলে যাইতাছি। শোন, সামান্য একটা ব্যাপারে এত বড় করিস না মা। তুই থেকে যা। আপনার কাছে এটা সামান্য ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার ইজ্জতের দাম আছে। কিরে মিনা, ব্যাগ ট্যাগ নিয়ে কই যাস? আর তোর চোখে পানি কেন? ভাইজান আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতাছি। চইলা যাইতেছি? কেন যাবি? খালাম্মার যে বুয়া পোলা, হ্যাঁ আমার লগে বেয়াদবি করছে। আমি কাজ করতেছিলাম, হ্যাঁ এসে আমার হাত ধরছে। নাউজুবিল্লাহ, পুরুষ মানুষের এত অধপতন, আল্লাহ হেদায়েত দিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, দেখো না সামান্য একটা ব্যাপার নিয়েও রাগ করে চলে যাচ্ছে বাড়ি থেকে। ম্যাডাম, এটার আপনি সামান্য বিষয় কইতেছেন? নারীর সম্মান হইতেছে অমূল্য সম্পদ, আর সেই নারীর অসম্মান করার চাইতে ঘোর অপরাধ আর কি হইতে পারে ম্যাডাম? সালাম ভাই, আমি চলে যাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, অন্যায়কারী যেই হোক তারে প্রশ্রয় দিয়েন না, প্রশ্রয় দিলে জুলুম বাড়ে। ধরো মিয়া, এটা তুমি কি কাম করলা? তোমার ঘরে একটা বউ থাকার পরও আমি চৌধুরী পরিবারের সুন্দরী মায়ের লাগে তোমার বিয়ের ব্যবস্থা করি, তারপরও তুমি ওই যে কামের মাইয়ের লাগে ফুস্টে নিষ্ঠে করতেছ। তোমার তুমি চরিত্রই ঠিক নাই। চরিত্র ঠিক থাকলে কি আর আপনার মতো খারাপ মানুষের কথায় ভুয়া পরিচয়ে চৌধুরী বাড়িতে ঢুকি? তা হইব কেমনে? তারপরও তুমি একটু সবর করতে পারলা না? আর কত সবুর করুন? বিয়ের কথা কইয়া কইয়া 1 মাস পার হয়ে গেল, বিয়ে তো আর হইতেছে না। হইব কেমনে? এর মধ্যে তো তোমার বউ এসে 7 বছরের মধ্যে বাগড়া বাদাই দিল। আমি যে এই গ্রামে আছি, আমার বউ কেমনে জানলো আমি নিজেই জানি না। তুমি জানবা কেমনে? তুমি তো দেখছি কোনো খবরই রাখো না। শোনো মিয়া, তোমার বউরে আমি ভয় দেখাইয়া গ্রাম ছাড়া করছি। দেখো ভালায় ভালায় বিয়েটা হয়ে যাক, তারপরে একদিন ঠান্ডা মাথায় সব কিছু কাইরা নেয়ার ব্যবস্থা। আমার কিন্তু চৌধুরী বাড়ির মাইয়ারই লাগবো। তাই হইব, কিন্তু তুমি একটু সবুর করবা না? ওই মাইয়া চৌধুরী বাড়ির মাইয়া না, আমার মাইয়া। আমার মাইয়ারে বিয়া করবা ভালো কথা, আমারে সম্পত্তির ভাগ বুঝাই দিতে হইব। ওই মিয়া, তুমি আবার কই কই থাকো? যখন দরকার হয় তখন তোমার খুঁজেই পাওয়া যায় না। হাতে কিছু টাকা আইছিল, শহরে গেছিলাম জুয়া খেলতে। সব খবিসের দল নিয়ে পড়ছি আমি। আমার কাছে আহে যত সব ভেজাইলা মানুষ। আপনিও কিন্তু কম জান না চেয়ারম্যান সাহেব।
ওলার সামনে মুখ খুলবো নাকি? আর মুখ খুলতে হইব না। আমি যে অপকর্ম করি সব আমার পোলায় জানে। শুনো মিয়া, আমি আমার পোলারে শিখে রাখতেছি, যাতে আমার মরার পরে আমার পোলায় এইগুলা দেখা সে আর ঠিক রাখতে পারে। দেখছো মিয়া, কেমন খবিজ বাপের ঘরে জন্মাইছো। আরে মিয়া, খবিজ বাপের ঘরে জন্মাইতেও কপাল লাগে, বুঝছেন? কপাল লাগে। আর আপনি যদি একজন খবিজ বাপের ঘরে জন্মাইতেন, তাইলে টাকার অভাবে নিজের মাইয়ার একটা খারাপ পোলার সাথে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেন না। আইসা সবাই থামো, নিজেরা ঝামেলা করে লাভ নাই। এখন যার যার কামে যাও, সময় মতো আবার ঠিকই দেখা হইব।